এখন পানি হয়ে গেছে, তাই আমরা পানির উপর দিয়ে যাচ্ছি। এক ফ্রেন্ডের বাসা, সেখানে ফ্রেন্ডের বাসা থেকে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। দূরতে পানির ঢেউ আরো বেড়ে গেছে, বেড়ে যাও। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন চলে এসেছি হাওর অঞ্চলে। আমরা চারিদিকটা ঘুরে দেখবো যে হাওর অঞ্চলে কতটুকু পানি হয়েছে। আমরা দেখতেছি যে অনেকটাই পানি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নৌকা নিয়ে বেরোবো, দেখবো হাওর অঞ্চলটা চারিদিক কতটা সুন্দর এবং কি কত সুন্দর প্রকৃতি আমরা উপভোগ করছি। আপনারাও আমাদের ভিডিওটা দেখতে থাকুন, তো আপনারাও দেখতে পারবেন যে কত সুন্দর প্রকৃতি আমরা উপভোগ করতে পারছি। আমরা এইমাত্র নৌকায় উঠলাম, নৌকা দিয়ে দেখলাম চারিদিকটা অনেকটা পানি হয়ে গেছে। আমরা যেখান দিয়ে আগে পানির নিচ দিয়ে যেতাম আর কি, যখন পানি ছিল না, এখন পানি হয়ে গেছে, তাই আমরা পানির উপর দিয়ে যাচ্ছি, মানে নৌকা দিয়ে যাচ্ছি। এবং এই চারিদিকটা দেখতেছি অনেকটাই সুন্দর। এমনকি আমার সেখানে এক ফ্রেন্ডের বাসা, সেখানে ফ্রেন্ডের বাসা থেকে একটি নৌকা নিয়ে দুজন মিলে চালাইলাম, অসাধারণ লাগলো। আর সেখানে একটি বালুর চর আছে, সেই চরটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। দূর দূর থেকে দেখতে আমার থেকে অনেকটাই ভালো লাগছে। এমনকি সেই চরে সেই নৌকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম, এবং কি সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এবং কি আমরা যখন যাচ্ছি তখন মাঝখানে অনেকটাই বেশি পানি, তো তাই জন্য অনেকটা ঢেউয়ের নৌকা কিন্তু তেরিং বেরিং করলো। পরে আমরা সামনে এগিয়ে যাইতেছি, তো সামনে যত যাইতেছে আমার কাছে ততটাই ভালো লাগতেছে। এবং কি চারিদিকে প্রকৃতি এবং কি আকাশ আমার কাছে অনেকটাই সুন্দর লাগতেছে। এবং কি যে এই দূর থেকে আমি বাড়িগুলো দেখতেছি, আমার কাছে অনেকটা ভালো এবং কি অসাধারণ একটি মানে আপনাদের কি বলবো, যে আমি নৌকা চালিয়ে যাচ্ছি যে বালুর চরে, মানে চারিদিক দিয়ে পানি, একটি চর মাঝখানে, সেখানে আমি যাচ্ছি। আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আমার কাছে ভালো লাগবে না কেন, যে নাওয়ের বইটাটা আমার হাতে ছিল, এমনকি আমি ছিলাম নাওয়ের মাঝি, যেখানে আমার ইচ্ছা ছিল যে আমি একদিন নৌকা চালাবো, কিন্তু নৌকা চালিয়েছি, আমার কাছে অনেকটা ভালো লাগছে। এমনকি সেই চরে যে আমরা উপস্থিত হলাম, দেখলাম যে সেই চরে অনেকটা সুন্দর, এবং সেখানে কয়েকটা পিকটিক নিলাম। নেওয়ার পরে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সেখানে যাওয়ার সময় দেখি দিনগুলো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হতে পানির ঢেউ আরো বেড়ে গেছে, বেড়ে যাওয়াতে যে মানে ভিতরে একটা কেমন একটা ভয় ভয় কাজ করছিল যাওয়ার সময়। কিন্তু তবু সেই ঢেউ বেড়ে যাওয়াতে আমরা আরো তাড়াতাড়ি চলে গেছি, যেহেতু সেই নৌকাটা ছিল অনেক পাতলা, তার জন্য ঢেউয়ে কিছু করতে পারিনি। এবং কি আমরা তিনজন লোক ছিলাম সেই নৌকায়। অবশেষে আমরা সেখানে বাসায় পৌঁছেছি। পৌঁছানোর পর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খোদাহাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।